2026 সালের এপ্রিল মাসে বাংলাদেশে হাম এবং হামের উপসর্গের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গে আরও অত্যন্ত 3 থেকে 5 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে এ পর্যন্ত 19 দিনে হামের উপসর্গে প্রায় 95 জন শিশুর মৃত্যু হয়েছে। অত্যন্ত আক্রান্ত হয়েছেন 5792 জন। অন্য একটি প্রতিবেদনে 2 শতাধিক শিশুর মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। গতকালকের একটা ঘটনা, বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে ভারী বোঝা পৃথিবীতে আর কি আছে। একজন বাবা তার মৃত সন্তানকে কোলে নিয়ে কতক্ষণ হাঁটতে পারেন? 1 ঘন্টা, 2 ঘন্টা? এই বাবা হেঁটেছেন ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল। মাত্র 3 বছর শিশুটি, যার এখন খেলার আর পৃথিবীটাকে অবাক চোখে দেখার কথা, তাকে কেড়ে নিল মামুলি হাম। বাবা ছুটেছিলেন একটু আসার জন্য। প্রথমে স্থানীয় হাসপাতাল, উত্তর এলো টিকা নেই। শেষ ভরসা নিয়ে রওনা দিলেন মোয়াখালীর পথে। কোনো অ্যাম্বুলেন্স জোটেনি, তাই সন্তানকে বুকে নিয়ে শুরু হলো দৌড়। কামরাঙ্গীর চর থেকে মোয়াখালী। এই আগুন ঝরা গরমে যেখানে আমরা 2 পা হাঁটতেই ক্লান্ত হয়ে পড়ি, সেখানে এক বাবা পাগলের মতো ছুটে চলেছে। পিছনে সন্তানের মা কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে। কিন্তু সেই গন্তব্য ছিল শূন্য। সেখানেও জানা গেল টিকা নেই। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় নিভে গেল তাদের ছোট্ট প্রদীপ। এখন বাবা সেই নিথর দেহটাকেই বুকে নিয়ে জড়িয়ে বাড়ির পথে হেঁটে চলেছে। তার মনে হাজারো প্রশ্ন, বুকে পাথর চাপা কষ্ট। কিন্তু এই ব্যর্থতার দায় কার? সেই প্রশ্ন করার মতো কেউ নেই। এটাই হয়তো বাস্তবতা। শিশুরা টিকার জন্য মারা যায়, আর ক্ষমতাশালীরা ব্যস্ত থাকে তাদের ক্ষমতার খেলায়। আমরা অনেকেই ভাবি রাজনীতি থেকে দূরে থাকবো, কিন্তু সত্যিটা হলো আমাদের জীবন, আমাদের সন্তানের ভবিষ্যৎ সবকিছুই সেই রাজনীতির সিদ্ধান্তের উপরই বাধা।